আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم في أضحى وقال في فطره إلى المصلى فمر على النساء قال يا معشر النساء تصدقن فإني أريدكن أكثر أهل النار. فقلنا بما يا رسول الله؟ قال تكفرن اللعن وتكفرن العشير. ما رأيت منا مسابعة بالرجل الحازم وما نقصان ديننا وعقلنا يا رسول الله؟ قال أليس شهادة المرأة مثل نصف شهادة الرجل؟ قلنا بلى. قال فذلك من نقصان عقلها. قال أليس إذا حاضت لم تصلي ولم تصم؟ قلنا بلى. قال فذلك من نقصان دينها. متفق عليه. حضرت আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 নম্বর কথা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের দিনে রাবির সন্দেহ, মানে যে কাহিনীটা নবীজি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু শোনাতে চাইছেন ওটা একটা ঈদের দিনে ঘটেছিল। আর ঈদ বলতে ঈদুল ফিতর কি ঈদুল আযহা এটা ঠিক স্মরণ করতে পারছেন না, ওই জন্য ওই রাবির সন্দেহ রয়েছে। যাই হোক, তো একটা ঈদুল ফিতরের সময় হোক বা ঈদুল আযহার নামাজে হোক, এই নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে গেলেন এবং উপস্থিত মহিলাদের কাছে পৌঁছালেন। মহিলারা নামাজ পড়তে গেছে ঈদের, তো সেই ঈদের নামাজ হয়ে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাদের কাছে গিয়ে পৌঁছালেন। পৌঁছে তাদেরকে বললেন, হে নারী সমাজ, তোমরা দান খায়রাত করো। তাসাদদাকনা, তোমরা দান খায়রাত করো। কেন দান খায়রাত? নবীজি বললেন, নারী সমাজের অধিকাংশকেই আমাকে জাহান্নামে দেখানো হয়েছে। আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ মেয়ে ছেলে রয়েছে। কখন জাহান্নামে নবীজি দেখলেন? কোনো খাওয়াবের মাধ্যমে হোক, ইলহাম হোক, বা যখন মেরাজে নবীজি গিয়েছিলেন তখন কিছুভাবে দেখানো হোক, যে কোনোভাবে নবীজিকে জানানো হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই জন্য তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচবার জন্য বেশি বেশি করে দান খায়রাত করো, সদকা করো। তো তারা বলল, কোন অপরাধে হে আল্লাহর রাসূল? আমাদের দোষটা কি? আমরা বেশি বেশি করে জাহান্নামে যাচ্ছি, আমাদেরকে দেখতে পেলেন, কি দোষ আমাদের? নবীজি বললেন, তোমাদের মধ্যে দুটো ত্রুটি আছে খুব বেশি, দুটো খুঁত, দুটো দোষ তোমাদের। কি? তোমরা অন্যের প্রতি বেশি বেশি লানত অভিশাপ করে থাকো, কথায় কথায় গালমন্দ করতে থাকো। খুদাবাজে হোক তোর ওপর, তোর ওপর মানে বাজ পড়ুক, তুই যেন পাশের চাকায় পিষে মরিস, এই ধরনের গালমন্দ মেয়ে ছেলে। একটু মিজাজ খারাপ হয়ে গেলেই বাস, নিজের ছেলেকেও সে ছাড়ে না। রান্না করছে, ছেলে খেলতে খেলতে গিয়ে বললো মা পানি দাও, ব্যাস মিজাজ খারাপ হয়ে গেল। এত লোকের মাথায় বাজ পড়ে, তোর মাথায় পড়ে না? এই যে গালমন্দ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। পুরুষের মধ্যে এই ধরনের কথায় কথায় অভিশাপ দেওয়া, বদদুয়া করা, এটা খুব একটা পুরুষদের মধ্যে লক্ষ্য করা যায় না, তোমাদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। এই একটা অপরাধ তোমাদের। 2 নম্বর অপরাধ, স্বামীদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে।
স্বামী অনেক কিছু তোমার জন্য করছে, অনেক কিছু দিচ্ছে, হয়তো স্বামী একটা জিনিস তোমার মন মতো এনে দিতে পারেনি, তোমার চাহিদা পূরণ করতে পারেনি, ব্যাস তার সারা জীবনের সব মানে এহসান সব কিছু ভুলে গেলে, সারা জীবনে এরকম করেই তোমার কাটছে জীবন। অথচ এত করলো তোমার জন্য, একটা হয়তো মনের মতো জিনিস হলো না, ঈদের কাপড় বলুন আর বকরিদের কাপড় বলুন বা অন্য কিছু হোক, মনের মতো হয়তো হলো না, বা স্বামীর সব কিছু দয়া দাক্ষিণ্য যা কিছু দেখলে সব ভুলে গেলে। এই জিনিসটা একে নাশুকরি বলে, এইটাও খুব খারাপ জিনিস। এই দুটো রোগের কারণে তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি তোমরা জাহান্নামে বেশি রয়েছে। অতএব জাহান্নাম থেকে যাতে বাঁচতে পারো সেই জন্য বেশি বেশি করে দান খায়রাত করো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা বুদ্ধি ও দিনদারিতে অপূর্ণ, এখানে হাদিস পাকের যে অনুবাদটা করা হয়েছে ঠিক পরিষ্কার নয়, একটু বুঝতে অসুবিধা হবে, আমি পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। যারা বুদ্ধি ও দিনদারিতে অপূর্ণ, এমন কেউ যে বিচক্ষণ বুদ্ধিমান পুরুষের বুদ্ধি তোমাদের কোনো একজন অপেক্ষা অধিক হরণ করতে পারে তা আমি দেখি। বেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতে চেয়েছেন হাদিস পাকে খুব পরিষ্কার হয়নি ভাষাটাই। আসলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাসিমি মিন ইহদাকুন্না। এইটার অনুবাদ করেছেন এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে চাইছেন আসলে যে আকলেও কম, বিবেক বুদ্ধিতেও কম, দিনদারিতেও কম, অথচ আচ্ছা আচ্ছা পুরুষকে ভোল খাইয়ে দেওয়ার বুদ্ধি তোমাদের খুব আছে। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। এইরকম আমি তোমাদের মতো এইরকম বুদ্ধি আমি অন্য কারো দেখি। বিবেক বুদ্ধিতে কম, আবার দিনদারিতেও কম, অথচ আচ্ছা আচ্ছা পুরুষকে মানে তাদের বুদ্ধি তাদের বিবেক সেসব হরণ করবার মতো বুদ্ধি তোমাদের আবার সবার কথা বলছেন না, মিনি ইহদাকুন্না কারো কারো আছে। এইটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে চেয়েছেন, এইখানটা ঠিক পরিষ্কার হয়নি। এমন কেউ বিচক্ষণ বুদ্ধিমান পুরুষের বুদ্ধি তোমাদের কোনো একজন অপেক্ষা অধিক হরণ করতে পারে তা আমি দেখি। ওইটাই বলতে চাইছেন আর কি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমাদের বিবেক বুদ্ধিও কম, দিনদারিও কম। এই কথাটা যেই বলেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেমনি আবার সঙ্গে সঙ্গে একজন মহিলা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিবেক বুদ্ধি কম কোথা থেকে হলো? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বললেন কুলনা, তখন তারা বলল, আমাদের দিন ও বুদ্ধির অপূর্ণতা কি ইয়া রাসূলুল্লাহ? আমাদের দিনদারিও কম আর বুদ্ধিও কম, এটা কোথা থেকে হলো? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীদের সাক্ষ্য কি পুরুষদের সাক্ষীর অর্ধেক নয়? আলাইসা শাহাদাতুল মারআতি মিসলা নিসফি শাহাদাতির রাজুলি। আমরা সবাই জানি যে ফারাজ, যেখানে সম্পত্তি বন্টন করা হয়, সেখানে দুজন পুরুষ দুজন মহিলা সমান একজন পুরুষ, মানে একজন পুরুষ সমান দুজন মহিলা। ঠিক সেই রকম কোনো ব্যাপারে যদি সাক্ষ্য দিতে হয়, সেখানেও শরীয়তের হুকুম হলো একজন পুরুষ দুজন মহিলা, মানে একজন পুরুষ একজন মহিলা। হয়তো কোনো মশলা, যেমন ঈদের চাঁদ দেখার ব্যাপারে মশলা আছে, দুজন নেককার দিনদার পুরুষকে সাক্ষ্য দিতে হবে যে আমরা চাঁদ দেখতে পেয়েছি। তো সেখানে একটা পুরুষ আর একটা মহিলা যদি হয় হবে না, দুটো মহিলা হতে হবে, দুটো মহিলা মিলিয়ে একটা পুরুষ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে নারীদের সাক্ষ্য কি পুরুষের সাক্ষীর অর্ধেক নয়? পুরুষের সাক্ষীর অর্ধেক তো আধখানা হলো, তো একটা পুরুষের সমতুল্য হতে পারলো না তো একটা নারী। তো তারা বললো হ্যাঁ, তা ঠিক কথা হুজুর। তখন নবী আলাইহিস সালাম বললেন, এটা হলো তাদের দিনের অপূর্ণতা, এই বুদ্ধির অপূর্ণতা। দিনের অপূর্ণতা লেখা তো ভুল হয়েছে, এটা দিনের অপূর্ণতা নয়, তা সেইটা দেখছি। নারীদের সাক্ষ্য কি পুরুষের সাক্ষীর অর্ধেক নয়? তারা বললো হ্যাঁ। তিনি বললেন এটা তাদের দিনের অপূর্ণতা। না না না, এটা ভুল হয়েছে, এই অনুবাদ ঠিক হয়। এটা তাদের বুদ্ধির অপূর্ণতা, এটা দিনের অপূর্ণতা নয়। দিনটা এখন আসেনি, দিনের আলোচনা পরে আসছে। বুদ্ধির অপূর্ণতা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হলো তাদের বুদ্ধির, এটা দিনেরটা কেটে দিয়ে বুদ্ধির করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাযালিকা মিন নুকসানি আকলিহা, এটাই হলো তোমাদের বুদ্ধির অপূর্ণতা, অর্ধেক। তারপরে এবার দিনের অপূর্ণতা কোথায়? আমার দিনটাও পরিপূর্ণ নয়। নবীজি বললেন না বুদ্ধিও কম দিনদারিও কম। তো বুদ্ধি কম কি করে সেটা বুঝলাম, তো দিনদারিটা কি করে কম হলো হুজুর? নবী আলাইহিস সালাম বললেন আলাইসা ইযা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, কারণ তোমরা যখন ঋতুবতী অবস্থায় থাকো তোমাদের নামাজও পড়ো না, তোমরা রোজাও রাখো না। রোজাটা তো পরে কাজা করা হয়, কিন্তু নামাজ তো মাফ, নামাজটা সারা জীবনে পড়তে হয় না। পুরুষের কোনো সময় এমন যায় না যে সময় ওকে নামাজ পড়তে হয় না, পুরুষ সারা জীবনই নামাজটাকে পড়তে হয়। কিন্তু তোমাদের প্রতি মাসে মাসে যার যেমন স্টেজ আছে, 5 দিন 4 দিন 7 দিন যার যেমন আছে সেই নিয়মে তোমরা নামাজটা বাদ দাও, তাহলে তোমাদের ইবাদত পুরুষের থেকে কম হলো না? ঠিক রোজাও তো এরকম হলো। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নারীদের দিনের অপূর্ণতার কারণ ঋতু। আচ্ছা, এখানে হাদিস এখানে পুরো হয়নি, দিনের এখানে তর্জমা শেষ হয়ে গেছে। এই তাদের দিনের অপূর্ণতা যে বলে হাদিস শেষ হয়ে গেছে বুখারী ও মুসলিম, বুঝতে পারছেন? অনুবাদ এখনো বাকি রয়ে গেছে, এখানটা একটু ভুল হয়েছে। তাদের দিনের, তারপরে নারীদের দিনের বলে যেটা হচ্ছে এটা হাদিসের ব্যাখ্যা করেছে, এটা হাদিস নয়। ওই দিনের অপূর্ণতার পরেও একটু রয়ে গেছে, সেটা অনুবাদ এখানে মানে ছেড়ে গেছে কোনোভাবে। সেটা হচ্ছে নবী আলাইহিস সালাম বলেন ইযা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, যখন ঋতু অবস্থায় থাকে তখন তোমরা নামাজও পড়ো না, রোজাও রাখো না, এরকম করো না কি? বলি না বালা, তখন হ্যাঁ তা হুজুর করি। তো নবী আলাইহিস সালাম বললেন যালিকা মিন নুকসানি দীনিহা, এটা হলো তোমাদের দিনের অপূর্ণতা। এই দিনের অপূর্ণতা বলে ব্যাখ্যা করছে নারীদের দিনের অপূর্ণতার কারণ ঋতু, তা তাদের ক্ষমতাধীন কাজ নয়। এর দ্বারা একথাও বোঝা যায় যে নারীগণ সৃষ্টিগতভাবে পুরুষের সমান নয়। এখানে যেটা বোঝাতে চাইছেন তা তাদের ক্ষমতাধীন কাজ নয়। এখানে একটা প্রশ্ন আসছে আর কি, যে এই যে অবস্থায় তাদের নামাজটা পড়ে না বা রোজা রাখে না, এটা তো তারা ইচ্ছা করে করে না, এটা তো শরীয়তের হুকুম এবং তাদের এই নাপাকি অবস্থার কারণে তারা করে না। তো এটা তো তাদের ইচ্ছাধীন ব্যাপার নয়, তারা আমাদের ইবাদতের অর্ধেক কেন বলা হচ্ছে? এইটা হচ্ছে প্রশ্ন। তো তার ইনি জবাব দিতে চেয়েছেন। আসলে ব্যাপার হচ্ছে নামাজ রোজা ওটা হলো ইবাদত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতে ইবাদত, দিন, ঈমান সব একই জিনিস। ইবাদত, দিন, ঈমান সব একই জিনিস। এখানে নবী আলাইহিস সালাম কি বললেন? তোমরা নামাজও পড়ো না, রোজাও রাখো না। তাহলে নামাজ পড়ছো না, রোজা রাখছো না, মানে কি? ইবাদত পুরো হচ্ছে না। ইবাদত যখন পুরো হলো না, তাহলে দিন ধর্ম তোমাদের মধ্যে কিছুটা কমি রয়ে গেল। এইটা নবী আলাইহিস সালাম বুঝাতে চেয়েছেন। ইবাদতটা করতে পারছো না, এটা তোমাদের ত্রুটি বলা হচ্ছে না। নামাজ পড়ছো না, এটা তোমাদের দোষ বলা হচ্ছে না। কিন্তু নামাজটা না পড়তে পারার কারণে পুরুষ যতটা পুরোপুরি দিনদার হচ্ছে সেটা তো তোমরা পারছো না, সেই দিক দিয়ে তোমরা পিছিয়ে পড়ছো, এটা নবীজি বলতে চেয়েছেন। এখানে একটা আলোচনার বিষয় একটু ক্লিয়ার হওয়া দরকার, সেটা হচ্ছে এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাদের কাছে ওয়াজ করলেন, আলোচনা করলেন ঈদের দিনে, এবং বলা হচ্ছে এটা ঈদগাহে হয়েছিল এবং মহিলারা সেখানে নামাজ পড়তে গিয়েছিল। বর্তমানে এটা বেশ একটা আলোচনার বিষয়। তাহলে মেয়ে ছেলেরাও তো ঈদের নামাজ পড়তে যেত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে, তাহলে আমাদের আমলে যাওয়া হয় না কেন? এবং হাদিস পাকটা দেখুন, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস একবারে নিখুঁত নির্ভেজাল হাদিস। এখানে সনদ সূত্রে কোনো দাঁত ফোটাবার জায়গা নেই, একেবারে নির্ভেজাল হাদিস। তাহলে হাদিসে যখন রয়েছে নবীজির আমলে মেয়ে ছেলেরা ঈদের নামাজ পড়তে যেত, তাহলে এখন যেতে দেওয়া হয় না কেন? এটা একটা বড় প্রশ্ন। এবং 2 নম্বর কথা হচ্ছে খুদ বুখারী শরীফেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আর একটা হাদিস উনি উদ্ধৃত করেছেন যে নবী আলাইহিস সালাম পুরুষদেরকে বলেছিলেন যে তোমরা তোমাদের মহিলাদেরকে, নারীদেরকে, মেয়ে হোক, স্ত্রী হোক, বোন হোক, যেই হোক, তাদেরকে মসজিদে যেতে বাধা দেবে না। খবরদার, তারা যদি মসজিদে যেতে চায় তোমরা বাধা দেবে না। এই দুটো হাদিসই কিন্তু নিখুঁত একেবারে, এবং দুটোই সেই বুখারীর হাদিস। এখানে আমরা বুঝলাম ঈদের নামাজ পড়তে যেত, এবং ওই হাদিস থেকে বোঝা যাচ্ছে পুরুষদেরকে নবীজি বলেছেন মেয়েরা নামাজ পড়তে যেতে চাইলে তোমরা বাধা দেবে না, আপত্তি করবে না।
এই দুটো হাদিস সামনে রেখে বর্তমানে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই ঈদের সময় মহিলারা ঈদের নামাজ পড়ছে, তার ছবি টবি তুলে কাগজে মিডিয়া প্রচার চলছে, অমুক জায়গায় ঈদের নামাজ হলো, অমুক জায়গায় ঈদের নামাজ হলো। আমাদের বাড়ির মেয়ে ছেলেরা কেউ কেউ দেখে বলে তারা আমরা কেন পড়তে যাই না, বা আমাদের কিছু পুরুষও পুরো অকালিতি করে যে হ্যাঁ সেই তো তাদের আমলে যখন হয়েছে আমাদের আমলে হবে না কেন। একটু বুঝবার আছে, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ঈদের নামাজে মহিলারা নামাজে সামিল হয়েছে, কোনো সন্দেহ পায়নি, তারা গেছে। এবং শুধু ঈদ নয়, 5 ওয়াক্তের নামাজে, এমনি নামাজেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মহিলারা নামাজ পড়েছে মসজিদে গিয়ে, এতেও কোনো দ্বিমত নেই, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু বুঝবার বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে তারা নামাজ পড়তে গেছেন, ঠিক কথাই, কিন্তু শুধু এইটুকুর ওপরে একটা বিচার একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে হবে না, একটু ভাবতে হবে। সেটা হচ্ছে এই হাদিস পাকগুলো নিয়ে মুহাদ্দিসরা খুব ভাবনা চিন্তা করেছেন। এই যে মেয়েদের নামাজ পড়তে যাওয়া বন্ধ, এটা তো আজকে বন্ধ হয়ে যায়, এই তো সেই সাহাবাদের আমল থেকেই বন্ধ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা দেওয়ার পর থেকেই মোটামুটি, আর কয়েক বছর পর থেকে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে মসজিদে যাওয়া মহিলাদের। এই যে বন্ধ হয়ে গেল, এটা কেন বন্ধ হয়ে গেল? মুহাদ্দিসরা এই ব্যাপারে খুব গবেষণা করেছেন। গবেষণা করে তারা দেখছেন যে জামাতে নামাজ পড়ার যত ফজিলত বর্ণনা করা হয়েছে, নেকির কথা বলা হয়েছে, 25 গুণ নেকি, 27 গুণ নেকি, ইত্যাদি ইত্যাদি, এত ফজিলত হয়েছে বর্ণনা করেছেন নবী আলাইহিস সালাম, এবং জোর দিয়েছেন, তাগিদ দিয়েছেন যাতে জামাতে মানুষ নামাজ পড়ে। এবং এই কথাও আমরা অনেকবার ওয়াজে শুনেছি, নবীজি বলেছেন যে আমার মন চাই কাউকে বলি নামাজটা পড়া, আর আমি যারা মসজিদে আসে না তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আমার মনটা চাই। এই অবস্থা আপনারা অনেকবার শুনেছেন, হাদিস পাঠে আছে। তো যেখানে জামাতের ব্যাপারে নবীজি এত কড়াকড়ি করেছেন, মুহাদ্দিসরা খুঁজেছেন যে নবীজির বিবিরা কি তাহলে মসজিদে নামাজ পড়তে যেতেন? এত কড়াকড়ি যখন খুঁজে দেখছেন, একটা নজিরও নেই। কোনো বিবি, নবীজির কোনো বিবি, আয়েশা সিদ্দিকা বলুন আর অন্য যে কোনো বিবি নবীজির সঙ্গে মসজিদে নামাজ পড়তে গেছেন বলে কোনো প্রমাণ নেই। এইখানটায় মুহাদ্দিসরা খুব ভেবেছেন কেন এত কড়াকড়ি, বাড়িতে আগুন লাগিয়ে দিবে বলা হচ্ছে, আর সেখানে খুদ নবীজির বিবি মসজিদে নামাজ পড়তে যান না, এটা কিরকম কথা হলো? তখন মুহাদ্দিসরা এই ব্যাপারটাকে আরো তলিয়ে দেখতে চেয়েছেন যে মহিলাদেরকে খাস করে কি নবীজি নামাজ পড়তে যেতে বলেছেন মসজিদে? খুঁজে দেখা যাচ্ছে যে না, মহিলাদেরকেও খাস করে নবীজি কোনো দিনই মসজিদে নামাজ পড়তে যেতে পারেননি। পুরুষ তোমরা মানা করো না বলেছেন, ঠিক কথা, কিন্তু নবীজি খাস করে মহিলাদেরকে যে তোমরা নামাজ পড়তে চলো এই কথা বলেননি, বরঞ্চ উল্টো কথা আছে হাদিস পাকে। উম্মে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে একজন মহিলা নবীজির দরবারে এসে বলেছে, রাসূলুল্লাহ আমার মন চায় আপনার পিছনে এসে আপনার মসজিদে জামাতে নামাজ পড়ব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হ্যাঁ ভালো কথা, ভালো কথা বলে নবীজি বললেন তবে একটা কথা শোনো, আমার পিছনে নামাজ পড়তে মন চাইছে, আমার উম্মত, সেই হিসাবে তো তোমার মনের ইচ্ছা শখ আগ্রহ থাকা তো স্বাভাবিক, উচিত, কিন্তু একটা কথা বোঝো, তোমার যে ঘর আছে না, ঘরের কোণ, শুধু ঘর নয়, ঘরের কোণটা তোমাদের নামাজের জন্য সব থেকে উৎকৃষ্ট জায়গা। আমার পিছনে নামাজ পড়তে মন চাইছে, আমার মসজিদে এসে নামাজ পড়বে, কিন্তু তোমার ঘরও নয়, ঘরের কোণ বলেছেন নবীজি, এটা হচ্ছে তোমার জন্য সব থেকে উৎকৃষ্ট জায়গা নামাজ পড়ার জন্য। তারপরে নবীজি বললেন ওর পরের স্টেজ হচ্ছে ঘরে নামাজ পড়া, আঙিনা উঠোনে, যেটা আমরা চলতি বাংলা ইয়েগনে বলি, ওই উঠোনে নামাজ পড়ার থেকে ঘরে নামাজ পড়া ভালো। ঘরে নামাজ পড়ার থেকে ঘরের কোণে নামাজ পড়া ভালো। অর্থাৎ তোমার যে ঘরে তুমি থাকছো, থাকার ঘর, এই থাকার ঘরের মধ্যে একটা আলাদা জায়গা করে নাও, সেখানে শুধু নামাজ পড়বে তুমি, নামাজের জায়গা। সাধ্য থাকলে একটা শুধু ঘর নামাজের জন্য রাখো, আর সাধ্য না থাকলে অন্তত কাপড় টাপড় দিয়ে ঘিরে একটা আলাদা ঘরের কোণে শুধু নামাজের জন্য রাখো। এইটা হলো সব থেকে উৎকৃষ্ট জায়গা। আর যদি সম্ভব না হয় ঘিরে ফেলা, তো ঘরের মধ্যে যেখানে পড়ে, যেমন আমাদের মেয়েরা পড়ে, তো ওই ঘরের মধ্যে পড়াটা উঠোনে নামাজ পড়ার থেকে ভালো। আর উঠোনে নামাজ পড়াটা তোমার পাড়ায় মসজিদে নামাজ পড়ার থেকে ভালো। আর তোমার পাড়ার মসজিদে নামাজ পড়াটা আমার পিছনে নামাজ পড়ার থেকে ভালো। নবীজি কি বোঝাতে চাইছেন?
আমার পিছনে নামাজ পড়াটা হলো সব থেকে শেষ বেলায়, সব থেকে প্রথম হচ্ছে ঘরের কোলে নামাজ পড়ো। তো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, তাই বললেন হ্যাঁ তাই করো। তো উনি বললেন তাহলে হুজুর আমি ঘরের ভিতরে একটা জায়গা করি। বললেন হ্যাঁ। উনি ঘরে গেলেন, গিয়ে একটা জায়গা করলেন, সেই জায়গায় তিনি আজীবন নামাজ পড়তেন। যেহেতু নবী আলাইহিস সালাম তাকে উৎসাহ তো দেননি, নিরুৎসাহ করেছেন। তো মেয়েদেরকে নামাজ পড়তে নবীজি মসজিদে যেতে বলেছেন এর নজির তো নেই, বরঞ্চ উল্টো দিকে নবী আলাইহিস সালাম তাকে নিরুৎসাহ করেছেন যাতে সে মসজিদে না যায়। আর যারা যেত তাদের ব্যাপারে কড়াকড়ি করেছেন, আতর মেখে আসবে না, কোনো সুগন্ধিযুক্ত জিনিস পরে আসবে না মসজিদে। আসতে এসো কিন্তু সুগন্ধিযুক্ত না কিছু পরে আসবে না। একটা হাদিসে আছে নবী আলাইহিস বলেছেন আতর মাখা তো দূরের কথা, যখন বেরোবে গন্ধ কাপড়, নোংরা কাপড় পরে বেরোবে, যাতে তোমাদের প্রতি কোনো রকম কারো আকর্ষণ সৃষ্টি না হয়। রাস্তা দিয়ে যাবে, এক পাশ দিয়ে যাবে। মসজিদে যে ঢুকবে নবী আলাইহিস বললেন ওই দরজাটা শুধু মেয়েদের জন্য ছেড়ে দিলে আমার মনে হয় ভালো হয়। ওখানে বেটা ছেলেরা কেউ যাতায়াত করবে না, ওটা শুধু মেয়েরা আসবে, মেয়েরা যাবে। ওখানেও মেয়েদেরকে একটু সেবায়ত করতে চাইলেন। মসজিদে হাজির হয়ে গেল, নবী আলাইহিস বললেন তোমরা সব ব্যাস শেষে দাঁড়াবে, মেয়েরা সব ব্যাস শেষে দাঁড়াবে। তাও হলো। তারপরে নবীজি বললেন মেয়েদেরকে যে পুরুষরা সিজদায় যাবে, পুরুষরা তো সামনের কাতারে, মেয়েরা তো পেছনের কাতারে। তো নবীজি বললেন আমি যখন সিজদা থেকে উঠবো, মেয়েদেরকে নবী আলাইহিস সালাম বললেন তোমরা আগে উঠবে না, তোমরা পরে উঠবে, আগে পুরুষরা উঠে পড়বে। কেন? তোমরা যদি আগে উঠে পড়ো, পুরুষরা সিজদা অবস্থায় থাকে, তো সিজদা অবস্থায় পুরুষরা থাকবে, সেই অবস্থাটা তোমরা মেয়েরা দেখবে, এটা আমার পছন্দ নয়। তোমরা একটু দেরিতে সিজদাতে করবে, পুরুষরা আগে উঠে পড়বে। হলো। আচ্ছা, নামাজটা পড়া হয়ে গেল। নামাজ পড়ে নবী আলাইহিস সালাম থেকে বললেন বসো, সব বসো, কেউ বেরোবে না, একদম আগে ওরা যাক। এই যে কড়াকড়ি এতগুলো শর্ত নবী আলাইহিস সালাম দিলেন, এ থেকে ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে? নবী আসলামের ইচ্ছা ছিল না মসজিদে যাওয়ার, মেয়েদের ইচ্ছা ছিল না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মানা করেননি, নিষেধ করেননি, কিন্তু ইচ্ছা ছিল না, উৎসাহ দেননি। সেই জন্য খোদ নবীজির ঘরের মেয়েরাও নামাজ পড়তে কখনো যায়নি। তাহলে একটা প্রশ্ন রয়ে যায়, তাহলে ঈদের সময় নামাজ পড়তে যেত, বা নবী আলাইহিস সালাম পুরুষদেরকে মানা করলেন কেন যে ওরা যদি যেতে চায় বাধা দিও না? নবীজির মনের ইচ্ছা যখন যে ওরা না যাক, একটা পুরুষ যদি নিষেধ করে তো ভালো কথাই তো, তাহলে আবার বাধা নবীজি মানা করলেন কেন? তোমরা কথা বলবে না। ব্যাপার হচ্ছে মেয়েদের মধ্যেও সেই জমানায় নেকির কাজে সামিল হওয়ার আগ্রহ ছিল তার, নেকির কাজে আমরাও সামিল হব। জিহাদে যেতে পারতো না বলে মেয়েরা নবীজির কাছে এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আমরা জিহাদ করতে যেতে পারবো না, সব নেকি ওরাই নেবে। এই যে নেকির কাজে সামিল হওয়ার একটা আগ্রহ, শখ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব দিলেন। ওনার স্ত্রী আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব দিলেন, বিয়ে করব। তো আতিকা উনি ওমর ফারুককে বলে পাঠালেন যে প্রস্তাব মানবো, শর্ত আছে আমার তিনটে যদি শর্ত মানেন তাহলে প্রস্তাব মানবো আপনার। কি শর্ত? 1 নম্বর শর্ত, আমার গায়ে কোনোদিন হাত তোলা চলবে না। আমি স্ত্রী হয়ে ভুল করে ফেলতে পারি, কিন্তু স্বামী আপনি আমার গায়ে মারবেন, আমার গায়ে হাত তোলা যাবে না। 2 নম্বর, আমি হক কথা দেখবো, দেখে সাথে সাথে হক কথা বলবো, আমাকে বাধা দেওয়া যাবে না। 3 নম্বর কথা হচ্ছে আমি আমার ইচ্ছা মতো মসজিদে নামাজ পড়তে যাবো, আমাকে বাধা দিতে পারবেন না। এই 3টে শর্ত মানলে তাহলে আপনার সঙ্গে বিয়ে হবে। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন হ্যাঁ 3টে শর্তই আমি মানছি। এই যে 3 নম্বর শর্ত, আমি মসজিদে নামাজ পড়তে যাব, আমাকে বাধা দেওয়া যাবে না, কি বোঝা যাচ্ছে? মেয়েদের জামাতে নামাজ পড়ার আগ্রহ এত বেশি ছিল, বিয়েতে শর্ত দিত। হ্যাঁ, এখন এই যে এত আগ্রহ, সেই অবস্থায় পুরুষ যদি মহিলাকে বাধা দেয় তাহলে সে বাড়িতে আগুন লাগবে না, হ্যাঁ, সে বাড়িতে শান্তি থাকবে না, অশান্তির সৃষ্টি হবে। সেই জন্য এইরকম স্পর্শকাতর বিষয়ে শরীয়তের নীতি হলো কোনো ব্যক্তির হাতে দায়িত্ব ছাড়ে না, শরীয়ত নিজে দায়িত্ব নেয়। ওই জন্য স্বামীকে বলেছেন তোমরা বাধা দেবে না, ওদের যাতে মসজিদে না যায় সে ব্যবস্থা আমি করবো, তোমরা বাধা দেবে না। এই জন্য বাধা দিতে নিষেধ করেছেন।
বাধা দিতে নিষেধ করেছেন, তারা অবাধে যাতায়াত করুক। অবাধে যাতে যেতে না পারে সেই জন্য নবীজি এই শর্তগুলো লাগিয়েছেন। নোংরা কাপড় পরে যেতে হবে, পেছনে দাঁড়াতে হবে, ইত্যাদি ইত্যাদি যেগুলো বললাম। এর একটা নজির আপনাদেরকে আমি শোনাই। আমরা সবাই জানি আসরের নামাজ পড়ে কোনো নফল নামাজ পড়া যায় না। ফজরের নামাজ পড়া হয়ে গেলে হাদিস পাক একদম বুখারী শরীফের সেই হাদিস যে ফজরের নামাজ হয়ে গেলে এরপর আর কোনো নফল নামাজ পড়া যাবে না সূর্য না ওঠা পর্যন্ত। এই জন্যই তো আমরা ইশরাকের নামাজ পড়ার জন্য বসে থাকি। সূর্য উঠে গেল তারপরে ইশরাকের নামাজ পড়ি। তাহলে ফজরের নামাজের পরে কোনো নফল নামাজ পড়া চলবে না, আসরের নামাজের পরে কোনো নফল নামাজ পড়া চলবে না। এটা স্বতঃসিদ্ধ কথা, আমরা সবাই জানি। অথচ সহিহ হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমার কাবা শরীফ যারা দেখভাল করত, আব্দে মানাফ নবীজির খানদানেরই একটা শাখা, তাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, এই কাবা শরীফের তওয়াফ যে কোনো সময় দিন রাতে আইয়াতা সাআতিন মিন লাইলিন ওয়া নাহারিন, দিন রাতে যে কোনো সময় যে কোনো ব্যক্তি এসে যদি তওয়াফ করতে চায়, তোমরা যেহেতু এখানে দায়িত্ব আছে তোমরা বাধা দেবে না। ওর মনে যখন খুশি তওয়াফ করবে, আর যখন খুশি নামাজ পড়বে, খবরদার তোমরা বাধা দেবে না। এইটা পয়েন্ট। যখন খুশি নামাজ পড়বে, আমরা সবাই জানি ওই দুটো ওয়াক্তে নামাজ পড়া চলে না, মানা। তারপরে আপনার ওই জোয়ারের সময় সূর্য মাথার উপর 3টে সময় নামাজ পড়া তো মানা। এই 3টে সময় নামাজ পড়তে নিষেধ করেছেন নবীজি নিজেই। আর তাদেরকে কি বলছেন, যদি কোনো মানুষ ওই রকম সময়ে, তো সারা দিন রাতে যে কোনো সময় কেউ নামাজ পড়তে আসে তোমরা বাধা দেবে না, খবরদার। তার কারণটা কি? এইটাই কারণ। কাবা শরীফে নামাজ পড়ার শখ, আগ্রহ প্রচুর, 1 লাখ গুণ নেকি পাবে মানুষ, আগ্রহ প্রচুর। তুমি বাধা দিতে গেলেই অশান্তির সৃষ্টি হবে, তুমি বাধা দেবে না। স্পর্শকাতর বিষয়, এ দায়িত্ব শরীয়ত ব্যক্তির হাতে ছাড়বে না। এটা আমি দায়িত্ব নেব, আমি বুঝাবো। কি বুঝাবো? ওই বুঝিয়ে দিয়েছেন 3 ওয়াক্তে নামাজ পড়া যাবে না, ওদেরকে বলে তোমরা বাধা দেবে না, ও নামাজ পড়তে আসে। ঠিক সেই রকমই স্ত্রী মেয়ে ছেলে নামাজ পড়তে যাওয়া সব খুব, এদেরকে যদি তুমি বাধা দিতে যাও তোমার সঙ্গে অশান্তি হবে। বাধাটা আমি দেবো, আমি বুঝাবো যাতে ওরা মসজিদে না নেয়। সেই জন্য নিরুৎসাহ করেছেন, উৎসাহ দেননি নবী আলাইহিস সালাম। তো যাই হোক, এই হাদিস পাকগুলো থেকে মুহাদ্দিসরা যেটা বুঝেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কি করেছেন, উৎসাহ দেননি, বরঞ্চ নিরুৎসাহ করেছেন। কাউকে কোনোদিন বলেননি তুমি মসজিদে নামাজ পড়তে চলো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করে দেননি কেন? শরীয়তের নিয়ম যেটা, যে ব্যাপারে মানুষ খুব বেশি মেতে থাকে সেখানে শরীয়ত নিষেধাজ্ঞা আরোপ করে, কিন্তু ধীরে ধীরে। মদ খাওয়ার ব্যাপারটা দেখুন না, জি, মদ খাওয়ার ব্যাপারটা তখন তো মদ ব্যাপকভাবে চলতো। অনেক সাহাবা যারা ঈমান এনেছেন, কিন্তু তখন তারা মদ খেয়ে, ভুল বুঝাবুঝি না হয়ে যায়, মদ খেয়েছেন ঈমান অবস্থায় সাহাবারা খেয়ে না। কেন? তখন তো মদ হারাম হয়নি, তখন তো পানি খাওয়ার মতোই। পানি খাওয়া যেমন জায়েজ, মদ খাওয়াও জায়েজ, তখন তো মদ খাওয়া হারাম হয়নি, তেমনভাবে চলেছে। কিন্তু মদটাকে হারাম করার জন্য শরীয়ত কি নিয়েছে, যেখানে এরকম ব্যাপকভাবে যারা ওইটাকে ব্যবহার করে, পান করে, তাদেরকে এক কথায় কিছু বলে দিয়ে মদ খাওয়া চলবে না, অসুবিধা হয়ে যাবে। শরীয়ত কি বলেছে? প্রথমে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যা করছো করো, অন্তত নামাজ পড়ার সময় মদটা খেও না। একটু কামড় দেওয়া হলো, একটু নিয়ন্ত্রণ করা হলো, নামাজের সময়টা অন্তত খেও না। যে এইভাবে বুঝিয়ে শেষবারে শরীয়ত পুরোপুরি হুকুম দিয়ে দিয়েছে, আর কোনো কথা চলবে না। কোরআন পাকে সূরা মায়দা আয়াত আছে, কোনো কথা আর চলবে না, একদম মদের ধারে কাছে চলবে না। এই ধীরে ধীরে হুকুম জারি করেছেন নবী আলাইহিস সালাম, তাই করেছেন। ধীরে ধীরে ওদেরকে বুঝিয়েছেন। বোঝানোর ফলটা কি হয়েছে? যেহেতু উৎসাহ নবীজি দেননি, আর নিজের কোনো বিবিকে ওখানে যেতে দেননি, মেয়েকে নামাজ পড়তে যেতে দেননি, এর ফলে সবাই যে দল বেঁধে যেত তা নয়। আর সব থেকে বড় একটা কথা হচ্ছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস কোথায় সত্যি আছে। যখন নবীজি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েরা নামাজ পড়তে তখনও আসতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন বললেন, এই মেয়েগুলো যা করছে না, লাউ রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসাত, এই মেয়েগুলো যা অবস্থার সৃষ্টি করেছে, এটা যদি নবীজি দেখতেন, মুনিআত কামা মুনিআত নিসা বানি ইসরাঈল, নবীজি এদেরকে মসজিদে আসতে দিতেন না, নিষেধ করে দিতেন। এরা যে অবস্থার সৃষ্টি করছে, তা মানে
নবীজি ঠিক যেভাবে বাঁধন দিয়েছিলেন সে বাঁধন মানছে না, যেভাবে শর্ত আরোপ করেছিলেন সেগুলো মানছে না। তো আয়েশা সিদ্দিকা বললেন, যা অবস্থা এরা সৃষ্টি করছে, নবীজি দেখলে এতে মসজিদে আসা বন্ধ করে দিতেন। মুহাদ্দিসরা এই একটা বড় পয়েন্ট এটাকে গবেষণা করেছেন। আয়েশা সিদ্দিকার আমলে তখন অনেক সাহাবা হায়াতে, তখন দিনদার সবাই, পরিবেশ দিনদার, সেখানে মেয়ে ছেলেরা বলছে শর্ত মানছে না, এদের না আসাই ভালো, মসজিদে নবীজি থাকলে আসতে নিষেধ করতেন। আজকে তাহলে কি অবস্থা? আজকে কি করে তাদেরকে ইজাজত দেওয়া যায়? সেই কারণে সেই জমানায় মেয়েরা গেলেও ধীরে 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 বন্ধ হয়েছে। বন্ধ যেটা হয়েছে কোনো ব্যক্তির মতে নয়, কোনো ইমামের মতে নয়, কোনো মযহাবের মতে নয়, হাদিস পাকের সাহায্য নিয়েই সেখান থেকে সূত্র খুঁজেই ধীরে 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 এটা বন্ধ হয়ে গেছে। একটা আলোচনা শুধু রয়ে গেল, সেটা হলো ঈদের নামাজে নবীজি আমলে যেতেন, সাহাবারা বলছেন আমরা নিয়ে যেতাম, আমাদের বাড়ির মেয়েদেরকে সব নিয়ে যেতাম ঈদের নামাজে, ঈদের নামাজে সামিল হতাম। এবং কোনো কোনো বর্ণনায় এমনও আছে যে আমাদের মেয়েদেরকে বলেছি, বিবিকে বলেছি চলো ঈদের নামাজ পড়তে যাব, মেয়েকে বলেছি নামাজ পড়তে যাব, বিবি বলেছে আমার অসুবিধা আছে, আমি কী করে নামাজ পড়বো। তো আমরা এইরকম মেয়েদেরকেও নিয়ে যেতাম, থাক অসুবিধা, চলো অসুবিধা থাক চলো। আরে আমার অসুবিধা, আমি নামাজ পড়বো কী করে? নামাজ পড়তে হবে না, নামাজ পড়তে হবে না। আমরা ওখানে ওই অবস্থাতেও মেয়েদেরকে নিয়ে যেতাম, মেয়েদেরকে নিয়ে গিয়ে ওরা বাইরের পিছনে বসে থাকতো, দাঁড়িয়ে থাকতো, নামাজে ওরা সামিল হতো না। এই যে মেয়ে ছেলেগুলোকে ওই রকম নাপাকি অবস্থাতেও আমরা সাথে করে নিয়ে যেতাম, তাহলে নিশ্চয়ই বুঝে আছে নামাজ পড়তে যাওয়ার জন্য নিয়ে যাওয়া হতো না। জি, নামাজ যদি পড়তে যাওয়ার উদ্দেশ্য হতো, তোমাদের নামাজ নেই তো ওরা কি করতে যাবে? তাহলে ঈদের সময়, সেই সময় ঈদের নামাজ পড়ার জন্য যে জোর করে ওই রকম নাপাক মহিলাদেরকেও নিয়ে যাওয়া হতো, এর উদ্দেশ্য, এর কারণ নিশ্চয়ই আলাদা, নামাজ পড়ার উদ্দেশ্য নয়। সেই কারণটা কি? কারণটা হচ্ছে ঈদের জামাত খণ্ড খণ্ড ভাবে হওয়া তো উচিত না, যত বড় জামাত হবে ততটাই ভালো। কেন কেন নবী আলাইহিস এইটাই চেয়েছিলেন, সব একজোট হয়ে নামাজ পড়ো, আমাদের শক্তি ওরা দেখুক, আমাদের জনবল ওরা দেখুক, এরা প্রচুর লোক আছে, কাফির বেদিনরা আমাদের জনবলটা দেখুক, জনসংখ্যাটা দেখুক। এই জনসংখ্যা বাড়াবার জন্যেই নাপাক মহিলাদেরকেও ঈদের নামাজে সামিল করা হতো, তাহলে নামাজ পড়াবার জন্য নিয়ে যাওয়া হতো না। হাদিসে রয়েছে, বলছে ওরা মেয়েরা কি করতে দাঁড়িয়ে পড়ে দোয়ায় সামিল হতো। নামাজ পড়া যাবে না, দোয়াটা তো করা যাবে, দোয়ায় সামিল হতো। আচ্ছা, দোয়াটা কি ঘরে বসে করা যাবে না? মূল লক্ষ্য ভিড় বাড়ানো, যাতে কাফেররা একটু ভয় পায়, বোঝে যে না এদেরকে আমরা মনে করছি অল্প লোক, অল্প না, এদের প্রচুর লোক আছে। ওই যে ঈদের নামাজ সেই জমানে গেছে, সেটার লক্ষ্য ছিল আলাদা, সেই প্রেক্ষাপট ছিল আলাদা, সেইটা সামনে রেখে আজকেও যদি আমি আমার মেয়েকে, মাকে, বোনকে মানে ঈদগায় নিয়ে চলে যাই, নবী আসলামের মনে যেটা চাহিদা ছিল যে আমার মন চাই না এরা মসজিদে আসুক। নবী আসলাম একজন মেয়ে ছেলেকে বলেছিলেন, খাইরু মাসাজিদিন নিসাই কারু বিয়ুতিহিন্না, মেয়েদের সব থেকে ভালো মসজিদ কোনটা জানো? বলে হুজুর কোনটা? বলে তোমার ঘরের কোনটা হলো সব থেকে ভালো মসজিদ। অতএব সেই নবীজির মনের ইচ্ছাটাকে মর্যাদা দিতে হবে, শুধু একটা হাদিস পাক রেখে ভুল বুঝাবুঝি করলে হবে না। আল্লাহ পাক তৌফিক দেন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى كذبني ابن ادم ولم يكن له ذلك وشتمني ولم يكن له ذلك فاما تكذيبه اياي فقوله لن يعيدني كما بداني وليس اول الخلق باهون علي من اعادته واما شتمه اياي فقوله اتخذ الله ولدا وانا الاحد الصمد الذي لم الد ولم اولد ولم يكن له كفوا احد। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, কাযযাবানি ইবনু আদম, আদমের আওলাদ আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। গেল কত সভা? 19। জি জি, আল্লাহ তাআলা বলছেন আদম সন্তান আমার প্রতি মিথ্যা আরোপ করেছে, অথচ তার জন্য তা উচিত নয়। সে আমায় মন্দ বলছে, অথচ এটাও তার জন্য উচিত নয়। আল্লাহ পাক বলছেন মিথ্যা আরোপ করেছে, মানে মিথ্যা আরোপ করার অর্থ হলো সে বলে যে আল্লাহ আমাকে কখনো পুনরায় সৃষ্টি করবেন না, যেভাবে আমাকে প্রথমে সৃষ্টি করেছেন। এইটা মানুষ বলে, আমাকে আল্লাহ পাক আর সৃষ্টি করবেন না, যেভাবে আমাকে প্রথমে সৃষ্টি করেছেন আল্লাহ, অর্থাৎ আখিরাতে আমাকে আর উঠতে হবে না। দুনিয়ার জিন্দেগি ও শেষ হয়ে গেল, কবরে চলে গেলাম, মাটি হয়ে গেলাম, পুড়িয়ে দিল, ছাই হয়ে গেলাম, পুড়ে বাস মিটে গেল।
আর আখিরাতে উঠতে হবে না। এইটা মানুষ যে বলে, আল্লাহ পাক বলছেন এটা আমাকে ঘুরিয়ে মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টা করছে আদমের আওলাদ। এটা কিন্তু তাদের উচিত নাই। অথচ আমার পক্ষে প্রথমবারের সৃষ্টি দ্বিতীয়বারের অপেক্ষা কোনো ক্রমেই সহজ ছিল না। আল্লাহ পাক বলছেন যে প্রথমবার যে সৃষ্টি করেছি এটা দ্বিতীয়বারের থেকে তো সহজ নয়, আরো কঠিন। তো কেন? প্রথমে যখন আমি মানুষকে সৃষ্টি করেছি আমি তো কিছু দেখে তৈরি করিনি, কোনো মডেল ছিল না তো এইটা দেখে এইরকম মানুষ হবে, এরকম হাত হবে, এরকম পা হবে, এরকম করে তো আমি করিনি। আমি মানুষকে প্রথম হযরত আদমকে যখন সৃষ্টি করেছি আমি তো কিছু রূপ, কিছু ছবি টবি দেখে সৃষ্টি করিনি, সম্পূর্ণ নিজের ইলমে আমি তাকে সৃষ্টি করেছি। তাহলে প্রথমে যখন একবার সৃষ্টি করে ফেলেছি দুবার করতে আমার সুবিধা কিসের আমার? তো নবী আলাইহিস সালাম সেইটাই বলছেন আল্লাহ পাক যে অথচ আমার পক্ষে প্রথমবারের সৃষ্টি দ্বিতীয়বারের অপেক্ষা সহজ ছিল না। প্রথমটা সহজ ছিল না, সেইটা কঠিন ছিল, সেটা যখন করে ফেলেছি তাহলে দ্বিতীয়বার করতে অসুবিধা কি আছে? অথচ মানুষ আমাকে কি করছে, মিথ্যাবাদী সৃষ্টি মানে সাব্যস্ত করতে চাইছে, বলছে আমাকে আল্লাহ পাক আর দ্বিতীয়বার সৃষ্টি করবেন না। কথাটা মানে কি? আল্লাহ পাক বলতে চাইছেন যে আমি তো বারবার তোমাদেরকে বলছি যে তোমাদেরকে হাসরের ময়দানে উঠতে হবে, কিয়ামতের দিনে উঠতে হবে, তা সত্ত্বেও তোমরা বলছো আমাকে আল্লাহ হাসরের ময়দানে তুলবেন না, তাহলে আমি মিথ্যাবাদ বলছি? তো ঘুরিয়ে আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হচ্ছে। তো হাদিস পাকে রয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, আস বিন ওয়াইল বা উবাই ইবনে খালফ যে হোক দুজনের একজন নবীজির দরবারে এসে হাজির হলো। রাস্তা থেকে আসছিল, ওই রাস্তায় হাড়ফাড় পড়ে থাকে, তো বহুদিনের পুরাতন একটা হাড় কোথা থেকে কুড়িয়েছে, বহুদিনের পুরাতন হাড়, সেই উটের হোক বা মোষের হোক যাই হোক, হাড়টাকে এনে নবী আসলামের দরবারে এসে নবীজির কাছে বলে এসে এরকম করছে, মোহাম্মদ এই দেখো, এই দেখো, বহুদিনের পুরাতন হাড়, এরকম করছে, গুঁড়ো হয়ে পড়ছে। তো মাটি এরকম করতে গুঁড়ো হয়ে পড়ে, তো গুঁড়ো হয়ে ভেঙে পড়ে যাচ্ছে, গুঁড়ো হয়ে বলছে মোহাম্মদ দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। নবীজি বললেন কি হয়েছে? তুমি বলছে এটাকে আল্লাহ সৃষ্টি করবে না? কি অবাক কথা তোমার, কিছুই বুঝতে পারি। গুঁড়ো হয়ে গেছে, ওর কিচ্ছু নেই, তাও বলছেন আল্লাহ আবার কিয়ামতের দিনে একে দাঁড় করাবেন। ব্যঙ্গ করতে চাইছে। সূরা ইয়াসিনের আয়াত পাকে নাযিল হলো, আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষের কথা ভাবছে না, আন্না খালাকনাহু মিন নুতফা, আমি ওকে কি থেকে তৈরি করলাম, এত বড় দেহ, এত বুদ্ধি, এত বিবেক, এত কিছু, কিন্তু তোর ভিতটা কি? এক ফোঁটা পানি। তো এক ফোঁটা পানি থেকে এত বড় একটা মানুষ তৈরি হয়ে যেতে পারে? ভাবতে পেরেছিলিস কখনো? যদি সৃষ্টি না হতিস ভাবতে পারতিস? তো আমি আল্লাহ পাক এ থেকে তোকে তৈরি করলাম, আর তৈরি করার পর বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, জ্ঞান দিলাম, অনেক কিছু দিলাম, আর নিজের সৃষ্টি কোথা থেকে হলি সেইটা ভুলে গেলি। আর ভুলে গিয়ে এখন আবার এসে যুক্তি খারাপ করছিস, এই দেখ আল্লাহ কেমন করে তৈরি করবে, ফাইদা ওয়া খাসিমুম মুবিন, ঝগড়া করতে এসেছিস আমার নবীর সঙ্গে। আপনি বলে দিন যে আল্লাহ তোমাকে প্রথমবার তৈরি করেছেন সে আল্লাহ দ্বিতীয়বার করবেন। সেটা আল্লাহ পাক বলছেন, প্রথমবার তৈরি করতে যখন কষ্ট হয়নি দ্বিতীয়বার কষ্ট হবে কেন? তো আমি বারবার বলছি হাসরের ময়দানে উঠতে হবে, তোমরা বলছো না আমাকে আর আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করবেন না, তাহলে ঘুরিয়ে আমাকে মিথ্যাবাদী বলা হচ্ছে। আল্লাহ যা বলছে মিথ্যা কথা বলছেন, এইটাই বলছেন যে কাযযাবানি ইবনু আদম, আদমের আওলাদ আমাকে, আমার প্রতি মিথ্যা আরোপ করছে। আচ্ছা, 2 নম্বর আর একটা কি আল্লাহ পাক বললেন, আর আমাকে তার মন্দ বলার অর্থ নবী আলাইহিস সালাম বললেন না। 2 নম্বর, সে আমায় মন্দ বলছে। ওই দেখুন 2 নম্বর লাইনে পেয়েছেন, সে আমায় মন্দ বলছে, অথচ এটাও তার জন্য উচিত নাই। এই মন্দ বলছে মানে, এই মন্দ বলছে মানে তার ব্যাখ্যা। আর আমাকে তার মন্দ বলার অর্থ হলো সে বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, অথচ আমি একক ও অদ্বিতীয়, মুখাপেক্ষী, সকলেই আমার মুখাপেক্ষী, আমি কোনো সন্তান জন্ম দেইনি, আমি কারো জাতও নই এবং কেউ আমার সমকক্ষও নয়, আমি কাউকে জন্ম দিইনি। অথচ আমাকে বলা হচ্ছে যে আল্লাহ অমুকের বাপ, অমুকের বাপ, অমুকের বাপ। এই যে কথাটা আমাকে বলা হচ্ছে, এটা আমাকে মন্দ বলা হচ্ছে, এটা আমার শানের খেলাফ, এটা আল্লাহ পাক বলতে চাইছেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় আছে এই হাদিস পাকটা নবীজি যখন বলেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন, আব্দুল্লাহ বিন আব্বাস তিনিও মজলিসে ছিলেন। আবু হুরায়রা উনি হাদিস পাকটা শুনিয়েছেন এইভাবে,
আর আব্দুল্লাহ ইবনে আব্বাস উনিও কাহিনীটা শুনিয়েছেন নবীজির কাছে, আমি শুনিয়েছি। তো উনি কাহিনীটা শুনিয়েছেন একটু অন্যভাবে, শব্দের তারতম্য, ভাব এক। কি আমাকে আদম সন্তানের মন্দ বলার অর্থ হলো এটাই যে সে বলে আমার সন্তান আছে, অথচ আমি স্ত্রী বা পুত্র থেকে পুরোপুরি মুক্ত, পবিত্র, আমার কেউ নেই। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤذيني ابن ادم يسب الدهر وانا الدهر بيد الامر وقلب الليل والنهار। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক বলেন আদম সন্তান আমাকে কষ্ট দেয়। আল্লাহ পাক বলছেন আদমের আওলাদ আমাকে কষ্ট দেয়। কি কষ্ট? তারা যুগকে গালি দিয়ে থাকে, যুগ জমানা টাইম, এই সময়টাকে যুগকে তারা গালি দিয়ে থাকে। আদমের আওলাদ যুগকে গালি দেয়, দিয়ে আমাকে কষ্ট দেয়। কি কথাটার মানে? যুগকে গালি দিয়ে আর আমাকে কষ্ট দেয়, অথচ আমি যুগ। আল্লাহ পাক বলছেন আমি যুগ, আমি যুগ, আমি সময়। তার মানে অর্থাৎ আমার হাতেই যুগের পরিবর্তনের ক্ষমতা, দিন রাতের পরিবর্তন আমি করে থাকি। বলার উদ্দেশ্য হচ্ছে সেই জমানায় মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেলে, বিপদ আপদ এলে, মুসিবত এলে, মানুষ সেই সময় কিছু মানুষ ছিল তারা নাস্তিক, আল্লাহকে তো মানতই না। তারা বলতো যুগ যেভাবে বিবর্তন চলছে, সূর্য উঠছে ডুবছে, একের পর এক দিন যাচ্ছে রাত আসছে, দিন যাচ্ছে রাত আসছে, করতে 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 এইভাবেই সময়ে চলছে, আর আপনি অটোমেটিক এভাবে চলছে, এইভাবেই চলতে থাকেন। আল্লাহ বলে তারা কেউ মানত না। তো এই মানুষগুলো যখন বিপদ হয়ে যেত না, কিছু ক্ষয়ক্ষতি হয়ে যেত, তো তখন তারা বলতো ইয়া খাইবাতাদ্দা ফাআলা বিনা বাকাদা বাকাদা, এই জমানা ধ্বংস হয়ে যায়, এই সময় তো সব, আর তো কিছু নেই, দিন রাত এই তো এইভাবেই দিন রাত যাত্রা আসছে, এই টাইম সময় এই যুগটা আমাকে শেষ করে দিল। অর্থাৎ তারা বলতে চাইছিল আমাকে ধ্বংস করার পিছনে এই সময়টার হাত আছে। অর্থাৎ সময় আমল যুগটাকে তারা একটা ক্ষমতাধারী মনে করতো, যুগের একটা নিজস্ব ক্ষমতা আছে, এই সময়টা আমাকে ধ্বংস করেছে। এরা ওইভাবে তারা গালমন্দ করত। তো আল্লাহ পাক সেটা বলছেন যে যুগটা জমানা, সূর্য আসা, রাত যাওয়া ইত্যাদি যা কিছু হয় সব তো আমিই করি। তাহলে এই রাত দিন যাতায়াতের ফলে যে পরিবর্তন হচ্ছে, সময় কাটছে, দিন যাচ্ছে রাত আসছে, যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তনটা আমি করছি। তুমি যে বলছো এই জমানা, এই সময় আমাকে ধ্বংস করে দিল, মানে ঘুরিয়ে ফিরে আমাকে যে গাড়িটা দেওয়া হলো, অথচ আমিই তো জমানা। আমি জমানা মানে আমি জমানার সৃষ্টিকারী, তো ঘুরিয়ে তুমি আমাকেই তো গাল দিচ্ছ, এটাই বলতে চাইছে। অথচ আমিই যুগ, অর্থাৎ আমার হাতেই যুগের পরিবর্তনের ক্ষমতা, দিন রাতের পরিবর্তন আমিই করে থাকি। সুতরাং যুগকে গালি দেওয়া আমাকে গালি দেওয়ারই নামান্তর। وعن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما احد اصبر على اذى يسمعه من الله يدعون له ولدا ثم يعافيهم ويرزقهم। কত বড় সবই সত্যি কথা, এটাও দেখুন কত বড় মানে বাস্তব কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেন যে কষ্টদায়ক বিষয় শুনেও ধৈর্য ধারণ করার ব্যাপারে আল্লাহর চেয়ে অধিক ধৈর্যধারী আর কেউ নেই। যে তাম নিয়ামত ভোগ করছি, অথচ তার নাশকরি করছি, এরপরেও আল্লাহ আমাকে খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, এর থেকে বড় ধৈর্য আর কি হতে পারে? কে এর থেকে বেশি ধৈর্যধারী ধারণকারী হতে পারে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কষ্টদায়ক বিষয় শুনেও ধৈর্য ধারণ করার ব্যাপারে আল্লাহর চেয়ে অধিক ধৈর্যধারী আর কেউ নেই। মানুষ তার প্রতি সন্তান আরোপ করে, এরপরেও তিনি তাদেরকে নিরাপদে রাখেন এবং রিজিক দিয়ে থাকেন। ওগুলো আমাদের বলা ঠিক না, তবে আমরা ওই আকীদাকে তো বলি না, সেই জন্যে ঠিক নয় বলছি, হারাম বলবো না, ঠিক নয় বলছি। কারণ যেহেতু এরকম হাদিস পাক আছে, সেই জন্য সতর্কতাটাই ভালো, বুঝতে পারলেন? তবে আমরা তো ওই আকীদাকে বলি না, এই সময়টাই আমার সব কিছু, মানে পরিবর্তন বা আপনার এই সময় আমার ধ্বংস বলুন আর আমার উন্নতি বলুন, সবের মূলে এই সময়, এটা তো আমরা বলি না, এই আকীদাকেই বলি না।
আচ্ছা, এই এতগুলো আমরা যে হাদিস পড়লাম, এরপরে যে কয়েকটা হাদিস আছে এগুলো আমরা শুধু পড়ে দিচ্ছি, এতে আর এমন কিছু আলোচনা নেই, শুধু একটু করে শুনে নিন। وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار ليس بيني وبينه الا مؤخرة الرحل فقال يا معاذ هل تدري ما حق الله على عباده وما حق العباد على الله؟ قلت الله ورسوله اعلم. قال فان حق الله على العباد ان يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ان لا يعذب من لا يشرك به شيئا. قلت يا رسول الله افلا ابشر به الناس؟ قال لا تبشرهم فيتكلوا. متفق عليه. حضرت মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন আমি একই গাধার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আরোহণ করেছিলাম। দুজনে চেপে যাচ্ছি, মোটরসাইকেলে যেমন দুজন যায়। আমার ও তার মধ্যে হাওদার হেরানের কাঠ ব্যতীত আর কোনো ব্যবধান ছিল না। হাওদা মানে পালকি ছিল না, ওই ধরনের একটা ওই রকম একটা পালকি জাতীয় কিছু একটা থাকতো, তাতে মানে ওইটাকে ঘোড়ার উপরে বা পিঠের উপরে বসে উটের উপরে বসিয়ে দেওয়া হতো, দিয়ে তার ভেতরে নবী আলাইহিস বসে থাকতেন। বা ওই সময় ওটা নিয়মই ছিল, ওই সময়টা নিয়মই ছিল, মানুষ ওর ভেতরে বসে থাকতো। সবসময় নয়, কেউ কেউ ওরকম হাওদা থাকতো, ওইটাকে হাওদা বলে। তো হাওদা মানে পালকি জাতীয় হলো, তো চারদিকে তো কাঠ দিয়ে ঘেরা থাকতো। তো নবী আলাইহিস ওই হাওদার ভেতরে বসে আছেন। ধরুন এই যে কাহিনী বলছেন, এই সময় নবী যে হাওদায় ছিলেন সে কথা বলছেন না, বলতে চাই হাওদার কাঠের পরিমাণ। অর্থাৎ এই হাওদা যে থাকে, সামনে একজন থাকবে, তার পিছনে হাওদার ওই কাঠটা থাকবে তো হেরান দেওয়া, আর তার পিছনে হযরত মুআয বলছেন আমি আছি। তাহলে আমার আর নবীজির মাঝখানে ব্যবধান ওই হাওদার কাঠের মতো ওইটুকু ব্যবধান। ওই হাওদার ভেতরে নবীজি বসেছিলেন কথা বলছেন না, ওইটুকু ব্যবধান ছিল। অর্থাৎ বোঝাতে চাইছেন, আমি যে হাদিসটা শুনেছি সন্দেহ করো না যেন ঠিক শুনেছি কিনা, নবীজির এত কাছে ছিলাম আমি, শুধু হাওদার কাঠটা মাঝখানে ছিল, তাছাড়া আমি এত কাছে, এটা বোঝাতে চাইছেন। ব্যতীত আর কোনো ব্যবধান ছিল, অর্থাৎ আমি তার অতি নিকটে ছিলাম। আমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআয, তুমি জানো কি বান্দার উপর আল্লাহর কি হক? বান্দার উপর আল্লাহর হক কি জানো? এবং আল্লাহর নিকট তাঁর মানে বান্দার কি হক আছে? আল্লাহর উপর বান্দার কি হক, বান্দার উপর আল্লাহর কি হক তুমি জানো? আমি বললাম আল্লাহ এবং তার রাসূলই এ বিষয়ে ভালো জানেন। আমি আগেও বলেছি আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূলকে পাশাপাশি বসানো হলো। এরকম অনেক হাদিস পায়, উনি আমি বলতে পারবেন করি। তখন নবীজি বললেন, শোনো, বান্দাদের উপর আল্লাহর হক হলো তারা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। এটা হলো আল্লাহর হক বান্দার উপর। বান্দার উচিত এই হকটা আদায় করা, আল্লাহর হকটা, ইবাদত করবে, শরীক করবে না। উল্টো দিকে আর আল্লাহর কাছে বান্দাদের হক হলো, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না আল্লাহ তাকে শাস্তি দেবেন না। এটা হলো বান্দার হক। আল্লাহর উপর এটা বান্দার হক। আমি যখন আপনার সঙ্গে কাউকে শরীক করি তাহলে আমাকে শাস্তি দেওয়া চলবে না, এটা হলো বান্দার হক। এখানটা বুঝুন ভালো করে। এই যে হক কথাটা ব্যবহার করা হচ্ছে, হাদিস পাকে হক কথাটাই ব্যবহার হয়েছে। আল্লাহর হক বান্দার প্রতি কথাটা ঠিক, বান্দার হক আল্লাহর প্রতি কথাটা বেমানান। বান্দার আবার হক কিসের? গোলামের আবার হক কিসের? মনিবের উপর যেটাই করবো সবটাই দয়া, হক কিসের? আবার যে আমি যা করবো সবটাই তো দয়া, আবার হক কিসের? তাহলে তুমি যদি বান্দা যদি আল্লাহর ইবাদত না করো, তার সঙ্গে যদি কাউকে শরীক করো, তাহলে তার হক তুমি নষ্ট করলে। কিন্তু তুমি ইবাদত করার পরেও আল্লাহ যদি তোমাকে জান্নাত না দেন, তুমি কি বলবে? আল্লাহ আমার হক নষ্ট করলেন। তুমি মনিব তো, তোমার আবার হক কিসের? গোলাম, তুমি তো গোলাম, তোমার আবার হক কিসের মনিবের উপর? কোরআন পাকের আয়াত, লা ইউসালু আম্মা ইয়াফআলু, আল্লাহ বলেছেন লা ইউসালু আম্মা ইয়াফআলু। আল্লাহ বলছেন নিজের জাতের ব্যাপারেই বলছেন যে আমি আল্লাহ এমনই, আমার ব্যাপারে কারো প্রশ্ন করার অধিকার নেই। এটা কেন করলে আল্লাহ, এটা কেন করবে না আল্লাহ, এই প্রশ্ন কারো করা চলবে না। ও হুম ইউসালুন, বান্দাদেরকে প্রশ্ন করা যাবে কিন্তু আল্লাহকে প্রশ্ন করা যাবে না। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। অতএব সবই যখন তার ইচ্ছা, তাহলে এখানে বান্দার হক বলা হচ্ছে কেন? বান্দার আবার হক কিসের? এইগুলোই বুঝতে হয়। এই জন্য একটু মাস্টার দরকার, না উল্টো পাল্টা হয়ে যাবে। মুহাদ্দিসরা বলছে যে অনেক সময় কি হয়, একটা কথার সঙ্গে আর একটা কথা মিলিয়ে বলা হয় কিন্তু অর্থ একই হয় না।
অর্থ এক হয় না। যেমন একটা সহজ কথা বলছি, আমরা মাস্টারি করি, মাস্টারি লাইনের সহজে উদাহরণ দিচ্ছি। ছেলেরা পড়তে বসেছে, আমি গার্ড দিচ্ছি, পড়া মুখস্থ করছে, কাল পড়াশোনা হবে ক্লাসে। আমি দেখলাম বেশ কটা ছেলে বসে বসে গল্প করছে, পড়া পড়ছে না। আমি গিয়ে কি বললাম, গল্প হচ্ছে? আচ্ছা, কাল ক্লাসে আমিও গল্প করবো। এখন জি, গল্প হচ্ছে বসে বসে, পড়া ছেড়ে দিই না। আচ্ছা, ক্লাসে আমিও কাল গল্প করবো। তো কি মাস্টার কি গল্প করবে? এটা বোঝাতে চাইছে। প্রথমটা গল্প ঠিকই কথা, হ্যাঁ গল্পই করছে, কিন্তু দ্বিতীয় গল্প মানে গল্প করা নয়, ওর শাস্তি দেওয়া। এই যে আমরা যেমন বলি একে মুশাকালাত বলে, মুশাকালাত আরবিতে বলে মুশাকালাত। শব্দ দুটো এক হয় কিন্তু দুটোর অর্থ এক হয় না। কোরআন পাক এরকম আছে। যখন মুনাফিকরা যখন মুসলমানদের সঙ্গে কাছে এসে বসে গল্প করতো না, কাফেররা দেখে ফেলতো, দেখে পরে ধরতো, ওদের সঙ্গে বসে গল্প করছিস, তার মানে মুসলমান হয়ে গেছিস নাকি? তোমরা কি বলতো? ইন্না মাআকুম, আরে পাগল কোথাকার, তোমাদের সাথেই আছে। ওরা গল্প করছিস কেন? গল্প করে নিয়ে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, একটু ঠাট্টা করছিলাম, ব্যঙ্গ বিদ্রুপ করছিলাম ওদেরকে। ও বলতো, আল্লাহ পাক কি বললেন? ওরা বললো ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ঠাট্টা করছিলাম। আল্লাহ বললেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা তাদের সঙ্গে ঠাট্টা করবেন। কিয়ামতের দিনে আল্লাহ ঠাট্টা করবেন, শাস্তি দেবেন। এই যে মুস্তাহজিউন, দুটো শব্দ একই কিন্তু অর্থ আলাদা আলাদা। ঠিক সেই রকম এখানে দুই জায়গাতেই হক, আল্লাহর হক বান্দার উপর, আবার বান্দার হক আল্লাহর উপর। হক দু জায়গাতেই ব্যবহার করা হচ্ছে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে হকের অর্থ আলাদা, বান্দার ক্ষেত্রে হকের অর্থ আলাদা। কথাটা বুঝতে পারছেন? ওই হাদিসটার পরের হাদিসে আসছে, একই হাদিস। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুআয রাদিফুহু। এই কাহিনীটা হযরত মুআয বললেন। ওই একই কাহিনী হযরত আনাস শোনাচ্ছেন যে একবার এরকম মুআযের এরকম ঘটনা ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল? হযরত আনাস বলছেন, মুআয ইবনে জাবাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একই হাওদায় আরোহণ করেছিলেন। হুজুর তাকে বললেন, হে মুআয। মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, শুনতে প্রস্তুত আছি। আবার হুজুর বললেন, হে মুআয। মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। পুনরায় হুজুর বললেন, হে মুআয। মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, প্রস্তুত আছি। তিনবার বললেন, যাতে মনোনিবেশ ঘটে। এভাবে রাসূলুল্লাহ তিনবার বললেন এবং মুআয তিনবারই উত্তর দিলেন। তারপরে হুজুর বললেন, যে ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে এ কথা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তার প্রতি তার উপর জাহান্নামকে হারাম করে দেবেন। তখন মুআয রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি লোকদেরকে সুসংবাদ দেব না যাতে তার খুশি হয়ে যায়? আগের হাদিসে এটা আছে, আমরা পড়া হয়ে চলে এসেছি। আমি তাহলে মানুষকে বলি না হুজুর এটা খুশির কথাটা? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, তাহলে তারা এর উপর নির্ভর করে বসে থাকবে আর আমল করবে না, নামাজ পড়তে চাইবে না, খবরদার বলবে না। নবীজি মানা করলেন, তো মানা করেছিলেন, মুআয তো বলে দিয়েছেন। না জানলাম কি করে? জানলেন কি করে? বলে দিয়েছেন তো। ওইটা হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলাকে একজন ধরেছে, হুজুর আপনাকে তো মানা করতে বলতে মানা করেছেন, আপনি বললেন কেন? তখন হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, মুআয কেবল হাদিস গোপন করার অপরাধী হওয়ার পরেই তার মৃত্যুকালে এই হাদিস বর্ণনা করেছেন, সারা জীবন বলেননি। শেষ সময় ওনার এই হাদিসটা মনে পড়ে গেছে। নবীজি বলেছেন যে আমার হাদিস যদি কেউ লুকিয়ে রাখো, মানুষকে যদি না বলো, তাহলে হাসরের ময়দানে পাবে। ওই ভয়েতে যদি গুনাহগার হয়ে যায়, সেই জন্যে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আমি শেষ পড়া একটু পড়ে দিয়ে যাই। দুটি আমল করা। আর একটা ব্যাখ্যা মুহাদ্দিসরা দিয়েছে, এটা তো মুআয নিজের ব্যাখ্যা নিজে বলে দিয়েছেন, এর উপর তার কথা হয় না, কিন্তু এরপরে মুহাদ্দিসরা আরেকটা ব্যাখ্যা দিয়েছেন যে হযরত মুআয রাদিয়াল্লাহু নবীজি বলতে মানা করেছিলেন, বলেননি, বলেছেন শেষ সময়, একদম মৃত্যুর সময়, শেষ সময়টা বলেছিলেন। তাহলে বলেননি এতদিন কেন? আর বললেন যদি শেষবারেই বললেন কেন? সে তখনই তো বলতে পারতেন, যদি বলেই দেবো তখন বলতে পারতেন। আসল ব্যাপার হচ্ছে নবী আসলাম যে ভয়টা করেছিলেন যে মানুষ আর নামাজ পড়বে না, ইবাদত করবে না, তো নতুন নতুন ইমাম কবুল করছে, তো নতুন নতুন মুসলমান হচ্ছে। তো হযরত মুআয বুঝেছিলেন যে সত্যি কথা, এখন যদি এটা বলে দিন না, মানুষের ভুল বুঝাবুঝি হয়ে যাবে। এখন যেমন আমরা বুঝতে পেরেছি যে ভাই ইমাম কবুল করার পর নামাজ পড়তেই হবে,
ও আল্লাহ চাইলে মাফ করবেন, সেটা আলাদা কথা, কিন্তু নামাজ পড়তে হবে, কোনো কথা চলবে না। যখন নতুন নতুন ইমাম কবুল করছে সবার সব জানা হয়নি, হযরত মুআয ওই জন্য বলেন না, বললে অসুবিধা হবে। তখন আস্তে আস্তে ইমান মজবুত হয়েছে, সব জানা হয়ে গেছে, উনি দেখেন এখন আর বললে অসুবিধা নেই, শেষ বেলা তাই পড়ে। আর দু একটা হাদিস আছে, শেষ করে দিচ্ছি, তাহলে একটা শেষ হয়ে যাবে। আর আরবিটা পড়ছি না আমি, শুধু বাংলাটা পড়ে আজকে দেরি হয়ে যাচ্ছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলাম। সে সময় তিনি সাদা কাপড় পরিহিত অবস্থায় ঘুমিয়ে আছেন। তারপর আবার তার কাছে আসলাম, সে সময় তিনি জেগে গেছেন, হুজুর উঠে পড়েছেন ঘুম থেকে। তিনি বললেন আমাকে, আল্লাহর যে কোনো বান্দা আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই বলে স্বীকৃতি দিয়ে মৃত্যুবরণ করো, পরে হবে, পরে সে জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম, যদিও সে ব্যভিচার করে ও চুরি করে? হুজুর বললেন, হ্যাঁ, যদিও সে ব্যভিচার করে ও চুরি করে, তাও জান্নাতে যাবে। আমি পুনরায় বললাম, হুজুর যদিও সে ব্যভিচার করে চুরি করে? হুজুর বললেন, হ্যাঁ, যদিও সে ব্যভিচার করে চুরি করে। আমি আবার বললাম, হুজুর কি বলছেন, যদিও সে ব্যভিচার করে চুরি করে তাহলেও জান্নাতে যাবে? নবীজি তখনও বললেন, হ্যাঁ, যদিও সে ব্যভিচার করে চুরি করে। এই তিনবার আবু যর রাদিয়াল্লাহু আনহু এক কথা বলছেন, উত্তর কি? শেষ বেলায় নবীজি বলে, আবু যর তোমার এত কষ্ট হচ্ছে কেন? আবু যর তোমার নাক কাটা গেলেও, এই নাক কাটা গেলেও কথাটা এখানে বাংলা অনুবাদ করেছেন, ঠিক নবীজি যেটা বোঝাতে চাইছেন সেটার ব্যাখ্যা কিন্তু এটা নাই, এর ব্যাখ্যা এরকমই হবে, তোমার এত কষ্ট হচ্ছে কেন? এটা আরবের লোক বলতো এরকম, আলা রাগমা আনফা বিজাত, যদি আল্লাহ পাক এর গুনাহ মাফ করে দেন তোমার অসুবিধা কিসের? এটা নবীজি বোঝাতে চাইছেন। এই হাদিসটা বলে কি বোঝাতে চাওয়া হয়েছে? আমি আগে বলেছিলাম যে মুতাজিলা, খাওয়ারিজ ইত্যাদি যেসব গোমরাহ দল ছিল, তারা বলতো কি, হ্যাঁ, আমল না করলে বেঈমান হয়ে যাবে, নামাজ না পড়লে সে কাফের। তার প্রতিবাদ, দেখো গুনাহ করছে তাও সে জান্নাতে যাচ্ছে, কাফের বলা যাবে না, এটা বোঝাতে চাওয়া হচ্ছে। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একথা সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। হযরত ঈসা আলাইহিস সালামও ছিলেন আল্লাহর বান্দা ও তার রাসূল। তার বাঁদির সন্তান মানে ওই মারিয়াম রাদিয়াল্লাহু আনহার ছেলে, তো ও আল্লাহর কালেমা। হযরত ঈসা আলাইহিস সালামের টাইটেল এটা, আল্লাহর কালেমা। আল্লাহর হুকুমে হয়েছিলেন তো বিনা বাপে, আল্লাহ বলেছিলেন হ হয়েছে, এই এটা হলো আল্লাহর কালেমা, আল্লাহর কথা, আল্লাহর বাণী, কালেমা বিশেষ, যা তিনি মারিয়ামের প্রতি পাঠিয়েছিলেন এবং তার পক্ষ থেকে প্রেরিত রূহ। হযরত মারিয়ামের ইয়েগুলো সব ওনার টাইটেল, হযরত ঈসা আলাইহিস সালামের। তো এই কথা যে বিশ্বাস করবে, এইসব কথাগুলো যে ঈমান আনবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত, আচ্ছা জান্নাত ও জাহান্নাম সত্য, এইসব কথা যে বিশ্বাস করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আর তার আমল যাই থাকুক না কেন। মানে এই নয় যে তারে মরার পরেই জান্নাতে যাবে, জেল খাটতে হবে না। আমল যদি খারাপ হয় জাহান্নামে যেতে হবে, আগুনে পুড়তে হবে, তারপরে একদিন না একদিন সে জান্নাতে যাবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হয়ে গেল না? চার একটা আছে মনে হয়। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে আবেদন করলাম, আমার দিকে আপনার ডান হাত প্রসারিত করুন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব, হাতটা বাড়িয়ে দিন জি, যাতে আপনার হাতে বায়াত গ্রহণ করতে পারি, আমি মুসলমান হব হুজুর। তিনি তার ডান হাত প্রসারিত করলেন, কিন্তু আমার হাতটা আমি গুটিয়ে দিলাম। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, যাকে আমাদের উস্তাদরা হুজুররা বলতেন হচ্ছে আরবের চৌধুরী বলতেন। ও বিচক্ষণ মানুষ, চৌধুরী তো সেই রকম মানুষ কি বলা হতো, খুব বিচক্ষণ মানুষ। এই আমর ইবনে আসই ছিলেন, যতদিন ঈমান কবুল করেননি তামাম যুদ্ধ যা কিছু হয়েছে কাফিরদের তরফে লাঠি ঘুরিয়েছেন ইনি, খুব বিচক্ষণ মানুষ। তিনি যখন ঈমান কবুল করতে গেছেন নবীজির দরবারে, নবী খুব খুশি হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি মুসলমান হব, হাতটা দিলাম। তো নবীজি হাত বাড়িয়েছেন, উনি অমনি নিজের হাতটা গুটিয়ে নিয়েছেন। তখন হুজুর বললেন, কি হলো হে আমর, কি ব্যাপার, মুসলমান হবে হাত গুটিয়ে নিচ্ছ? তা আমি বললাম, হুজুর এত সহজ নয়, আমি সহজে কলেমা পড়ে নেবো নাকি? এতদিন যে আপনার বিরুদ্ধে কয়েল কাটি নেড়েছি, কলেমা পড়লে মাফ হবে সেটা আগে বলবো।
এতদিন যে ইসলামকে ধ্বংস করা এত চক্রান্ত করেছি, কলেমা পড়লে গুনাহটা মাফ হবে তো? তাহলে তো ইমান কবুল করবো, না কলেমা পড়ে মুসলমান হলুম আর জাহান্নামেও গেলুম ওই গুনার জন্য, তাহলে আমার লাভ কি হলো মুসলমান হয়ে? বুঝলাম না, খুব দূরদর্শী ছিল। তাই বলে হুজুর একটা শর্ত করতে চাই। হুজুর বললেন কি শর্ত? আমি বললাম হুজুর আমাকে যেন ক্ষমা করে দেওয়া হয়, আল্লাহর কাছে গুনাহটা আমার মাফ করিয়ে দিতে হবে, এটা হলো শর্ত। পারবেন তো? তখন হুজুর বলে হে আমর, তুমি জানো না ইসলাম গ্রহণ পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়, যা কিছু করেছো আল্লাহ মাফ করে দেবে, ও চিন্তা করে। আর হিজরত তার পূর্বের সব গুনাহ ধ্বংস করে দেয়, হিজরতের আগে যা করেছো আল্লাহ করে মাফ করে দেয়। এরূপ হজও তার পূর্বের সকল গুনাহকে শেষ করে দেয়। তুমি ভাবছো কেন কবুল করে? আমরা যে একটা আয়াত বাক্স লিখি বলি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। মুফাসসিররা বলেন এই সময়ই আয়াতটা নাযিল হয়েছিল, যখন উনি বললেন যে আমি যে এত গুনাহ করেছি কি হবে আমার, তখনই আয়াতটা নাযিল হয়েছিল আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, চিন্তা নেই। বাংলায় কিন্তু এখানে আর কিছু দেখছি না, এখানে একটা পরিচ্ছেদ শেষ হয়ে গেল। হ্যাঁ, এইতে দেওয়া নেই। হ্যাঁ, এখানে আল ফাসলুস সানি 2 নম্বর পরিচ্ছেদ শুরু হবে। হাদিস হচ্ছে 27 নম্বর হাদিস। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আগামীতে আমি কয়েকদিনের জন্য বাইরে যাবো, সামনে রবিবারটা হবে না ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে পরে রবিবারে। اللهم صل على محمد النبي وآله وأزواجه وأمهات المؤمنين وذريته وأزواجه وآله وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله الحليم الكريم سبحان الله وقد ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. صلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا محمد وآله وأصحابه برحمتك يا